ভাওয়াল রাজবাড়ি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজবংশ ছিল এই ভাওয়াল রাজবংশ। 1890 সালে বিশাল এই রাজবাড়িটির নির্মাণ কাজ শুরু করেছিলেন ভাওয়াল রাজা লোকনারায়ণ রায়। আর এই জমিদার বাড়িটি নির্মাণ কাজ শেষ হয়েছিল রাজা কালীনারায়ণ রায়ের শাসন আমলে। তবে এই রাজবাড়িটি বর্তমানে গাজীপুর ডিসি অফিস এবং গাজীপুর কোর্ট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে যে কেউ চাইলেই এই পুরো রাজবাড়িটি ঘুরে দেখতে পারবেন, তবে সেটা অফিস সময়ে। রাজবাড়িটি নির্মাণের 7 বছরের মাথায় এক বিশাল ভূমিকম্প হয়েছিল, আর সেটিতে রাজবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে 1897 সালে এটি আবার সংস্কার করা হয়। বিশাল এই রাজবাড়িটিতে রয়েছে মোট 365টি কক্ষ। রাজবাড়ির প্রধান যে ফটকটি, এর পরেই রয়েছে একটি নাট মন্দির, যেখানে অনুষ্ঠিত হতো বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেমন গানের আসর, নাচের আসর, যাত্রাপালা। মন্দিরের উঁচু বেদিতে বসেই রাজারা সেসব অনুষ্ঠান দেখতেন। বর্তমানে রাজবাড়িটির অনেক কিছুই সংস্কার করে পরিবর্তন করা হলেও আগের সেই সিঁড়িগুলো এখনো রয়ে গেছে। কাঠের তৈরি এই সিঁড়ি ঘরগুলো আপনি চাইলেই এসে ঘুরে দেখে যেতে পারবেন। তবে ভাওয়াল রাজবংশটি প্রতিষ্ঠিত হয়েছিল অনৈতিকভাবে। গাজীপুরের গাজী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দৌলত গাজী। তিনি ছিলেন নিঃসন্তান। তিনি হজে গিয়ে যখন মৃত্যুবরণ করেন, তখন তার দেওয়ান বলরাম রায় সঠতার আশ্রয় নিয়ে তার সকল সম্পত্তি নিলামে তুলেন এবং নিজ নামে বন্দোবস্ত করে নেন। আর এই বলরাম রায় কিন্তু পরবর্তীতে এই ভাওয়াল রাজবংশ প্রতিষ্ঠা করেন। আর এভাবেই এই অঞ্চলে একটি মুসলিম অধ্যায় থেকে হিন্দু শাসনের অধ্যায় শুরু হয়। এই রাজবাড়িটির আকার যে কত বিশাল সেটি আপনি বুঝতে পারবেন কিছুটা হলেও যদি ছাদের উপরে উঠে যান। 2 তলার সিঁড়ি বেয়ে আমি ছাদে উঠে পুরাই মাথা নষ্ট অবস্থা। এত বিশাল বড় একটি রাজবাড়ি। রাজবাড়িটির পশ্চিম দিকে রয়েছে একটি মন্দির, যেটির নাম হচ্ছে শ্রী শ্রী মাধব মন্দির। এখানে পূজা অর্চনা করা হয়। আর এর পাশেই রয়েছে রাজবাড়ির সেই ঐতিহাসিক দিঘিটি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পুকুর বা দিঘির ঘাটলাটি সংস্কার করে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। অত্যন্ত সুন্দর এই পুকুর পাড়ে আপনি চাইলেই কাটিয়ে দিতে পারবেন ঘণ্টাখানেক সময়।